হ্যালো, হাউ আর ইউ? কেমন আছেন সবাই? আপনাদেরকে বিনোদন দিতে চলে আসলে মাস্ক ভাই। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালোই আছেন। তবে কোনো এক মনীষী কোনো এককালে বলিয়েছিলেন, পৃথিবীর সকল প্রাণী নাকি কখনোই একসাথে ভালো থাকা সম্ভব নয়। কিন্তু কোন মনীষী বলিয়েছিলেন সেটা আমি নিজেই ভুলে গেছি ভাই। আর বর্তমানে যুবক যুবতী সম্প্রদায় প্রতিনিয়ত যে পরিমাণ ইমপ্রেশন ডিপ্রেশনে হাবুডুবু খায়, তাতে খুব বেশি ভালো থাকাটা আসলেই চ্যালেঞ্জিং ভাই। এসব ডিপ্রেশন হতাশা কাটানোর জন্য বেশি বেশি বিনোদন ভিডিও দেখবেন। আশা করি সাময়িক বিনোদনে কিছুটা হলেও মনোপ্রফুল্লতা পাবেন। যাই হোক, যে বিষয়ে কিছু কথা বলার জন্য এসেছিলাম আপনাদের মাঝে, চারিদিকে দেখে শুধু সরগরম নির্বাচনী শেষ মুহূর্তের প্রচারণায় ভাসে জনপ্রতিনিধি ছোটে জনগণের দ্বারে নেতৃবৃন্দ তার পিছে পিছে, জনগণের মাঝে জনপ্রতিনিধি পাশে পাওয়ার নিদারুণ এক আনন্দ চোখে ভাসে। মোড়ে মোড়ে সমাবেশ, প্রশ্নোত্তর আর উঠান বৈঠকে জনপ্রতিনিধি জনজন জনগণের সাথে মিশে, যুবক যুবতী বৃদ্ধ প্রাণের প্রার্থীকে খোঁজায় ব্যস্ত, শিশু কিশোররাও তখন নির্বাচনী আনন্দে ভাসে। নির্বাচনী এমন রেশ দেখা যায় হর হামেশাই খুব বেশ। নির্বাচন যখন শেষ, কেন যেন পাল্টে যায় চিত্রপট দিন শেষ। জনগণ থাকে জনগণের জায়গায়, ভাগ্য তাদের কেবল সামান্যই বদলায়। বেশিরভাগ সময় জনপ্রতিনিধি কেন যেন আঙুর ফুলে কলা গাছ হয়। জনপ্রতিনিধিগণ তখন দূরের নক্ষত্র সমান, জনগণের মাঝ থেকে চলে যান আকাশের চাঁদে। অসহায় জনগণ নিরুপায় হয়ে তখন তাদের প্রার্থীকে খোঁজে টিভির ওই ফ্রেমে। নির্বাচন আসে যায়, জনপ্রতিনিধি নির্বাচিত হয়, কিন্তু দিন শেষে কেবল জনপ্রতিনিধি ও তার নেতাবৃন্দের অর্থ সম্পদই বদলায়। জনগণ কেবল জনগণের জায়গাতেই রয়ে যায়। এমন দেশটা কি কভু স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু ভাই? জনপ্রতিনিধি সে তো জনগণের নির্বাচিত প্রার্থী, সুখে দুঃখে জনগণ তো তাকেই পাশে চায়। নির্বাচিত হয়ে গেলেই জনপ্রতিনিধি কেন যেন সেই জনগণ কিভাবে সৎ ভাই? জনপ্রতিনিধি সে তো জনগণের অভিভাবক সমান, অভিভাবক কি কখনো নিজের পোষককে ভাবে সৎ? জনপ্রতিনিধি আর সাধারণ জনগণ যেদিন ভাববে সবাই একে অন্যকে আপনজন, সেদিনই হবে এদেশের নবজাগরণ। ডিয়ার অডিয়েন্স, নিচে কি মজার ছলে প্যারোডি কবিতাটি বানানো, এটাকে কেউ সিরিয়াসলি নেবেন না। তবে এটা ঠিক, অনেক জনপ্রতিনিধিগণের সান্নিধ্য অনেক সময় জনগণ আর নির্বাচনের পথ পান না। এটা নিয়ে অনেক ট্রল ভিডিও ছবি আমরা ইন্টারনেটে হরহামেশাই পেয়ে থাকি। তবে এর ব্যতিক্রমও আছে বাংলাদেশেতেই, যেমন সদ্য সাবেক এমপি মাশরাফি ভাইয়ের অনেক পজিটিভ নিউজে আমরা মিডিয়াতে দেখতে পাই। এছাড়া আমার জন্মভূমি শহরের মেয়র এমন সব কাজ আমার শহরে করেছেন যা আমি আসলে জন্ম পর থেকে শহরে হতে দেখিনি। সত্যি কথা বলতে খারাপ ভালো মিলিয়েই আমাদের এই দেশটা, এবং জনপ্রতিনিধিগণ জনগণের অভিভাবক সমান। সত্যিকার অর্থে আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে যেমন সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি, ঠিক তেমনি জনগণের অভিভাবক হিসেবে জনপ্রতিনিধিদের জনগণের কল্যাণে এবং অবস্থান উন্নয়নে সচেষ্ট থাকা আরও বেশি জরুরি বলে আমার মনে হয়। আজ এ পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।